বন্ধুরা, তোমাদের সকলকে আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, স্নেহ, আদর। তোমরা সব কেমন আছো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বলেছো তোমরা। আচ্ছা, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমি এই বিদ্যালয় থেকে এবারে কি চলে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, তোমাদের কাছ থেকে। মানে আমাদের একটা নিয়ম আছে সরকারিভাবে, একটা বয়স হলেই আমাদের যেতে হয়। সেই নিয়মের মধ্যে পড়েছি, অতএব আমাকে তোমাদের ছেড়ে যেতে হচ্ছে। ঠিক আছে? তোমরা শোনো, তোমাদের কাছে আমার কিছু বলা, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু যেমনভাবে নিয়মিত আসতে তেমনভাবে নিয়মিত আসবে। ঠিক আছে? তারপরে তোমাদের যে বিদ্যালয়ে তোমরা যে স্বচ্ছ ভাবনা, সেটা সবসময় রাখতে। তোমরা বিদ্যালয় পরিষ্কার করা, হ্যাঁ আমি দেখেছি যেখানে হচ্ছে পচনশীল, অপচনশীল এই যে বস্তুগুলো তোমরা বিভাগ করে তোমরা রাখতে, সেটা কিন্তু সব করবে। এবং যারা আছেন তোমাদের আদৌ শিক্ষক মশাই, দিদিমণি আছেন, আমাদের যে মানুষবাবু আছেন, এরা তো থাকছেন। অতএব আমার সঙ্গে যেভাবে তোমরা চলতে, ঠিক ওইভাবেই তোমরা চলবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু বিদ্যালয়ে আসবে। এটা মনে রাখবে তো? হ্যাঁ, আমি যে সময় আসতাম ঠিক তোমরা চলে আসতে, ঠিক সেই মতো কাজ করবে তোমরা। আর হচ্ছে পড়াশোনায় মন দেবে। মানে আমাদের যেটা শুধু আনন্দের ব্যাপার, সেটা হচ্ছে তোমরা যদি ভালো রেজাল্ট করো, ভালো ফল করো, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গর্ব। শিক্ষকদের মানে শিক্ষকদের আনন্দ, শিক্ষকদের গর্ব হচ্ছে তোমরা কিছু ভালো করলে সেটা হচ্ছে আমরা সবচেয়ে আনন্দ লাভ করব। এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তোমরা ওই যে হিংসা, মারামারি, এই যে ব্যাপারটা না, এটা কখনো করবে না। আর এবং যখন তোমরা ক্লাসে যে আছো, সেই ক্লাসে তোমার বন্ধু, সেই বন্ধুর সঙ্গে তোমরা সৌহার্দ্য ভাব, সে বন্ধুত্বশীল যে মনোভাব, সেটা সবসময় রাখবে। মনে রাখবে তো? হ্যাঁ, এইভাবে তোমরা কিন্তু পথ চলবে। আর হচ্ছে এবার আজকে তোমাদের আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি ছোট্ট করে। ঠিক আছে? বসবাস করছি এই জায়গায়, এই যে আমরা বলি না একটা গ্রহ আছে, সেই গ্রহটার নাম কি বলতো? পৃথিবী গ্রহের মধ্যে আমরা বাস করছি। কটা গ্রহ আছে? হ্যাঁ, 8টা। হ্যাঁ, আগে একটা গ্রহ ছিল, সেটা 9টা বলা হতো, কিন্তু এই মুহূর্তে এখন হ্যাঁ বুঝেছো, সেটা হচ্ছে প্লুটোরে যেটা, সেটা তোমরা কে বলতে পারবে? গ্রহ যে 8টায় যে গ্রহ বললে, সেই গ্রহের নামগুলো কে বলতে পারবে? বলো দেখি, কে বলতে পারবে? হ্যাঁ, মঙ্গল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একজন বলো, একজন। আচ্ছা, দিশা প্রথমে বলো, দিশা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর একটা বলো, ইউরেনাস। হ্যাঁ, তবে উচ্চারণটা ভালো করবে তোমরা। ওই যে বললে না, শুক্র বললো কথাটা, শুক্র গ্রহ, বুঝেছো তো? শুক্র। তাহলে কটা গ্রহ বললাম? 8টি গ্রহ। তাহলে গ্রহের সংখ্যা কত? গ্রহের সংখ্যা তাহলে কটি? 8টি। আগে কিন্তু 9টা গ্রহ বলা হতো। হ্যাঁ, যেটা প্লুটো বলা হচ্ছে, সেটা হচ্ছে অনেক দূরে, বুঝেছো তো? সেটা যার ফলে সেটা এখন হচ্ছে মানে তোমার বামন গ্রহের মধ্যে পড়ে যাচ্ছে, সেটা বুঝেছো? সেটাকে এখন ধরা হচ্ছে না। আচ্ছা, আমি আগে বলেছিলাম যে আমরা পৃথিবী গ্রহের মধ্যে বাস করি, তাই তো? আচ্ছা, পৃথিবীটা কি দিয়ে তৈরি বলো তো? কি? হ্যাঁ, কি দিয়ে তৈরি বলো? প্রথমে আমরা যেখানে আছি, ধরো এই যে ফসল ফলছে, গাছপালা আছে, আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, তার উপরে কি আছে? হ্যাঁ, যেটাই বলছি আর কি, দাঁড়িয়েছে মাটি। গোট, আমি এটা জানতে চাই। খুব সুন্দর বলেছে, মাটি। বুঝেছো তো? আজ আমি সেই মাটি নিয়েই তোমাদের বলবো। আচ্ছা, দেখো তোমরা যাচ্ছ, এই যে ফসল ফলেছে, দেখেছো? হ্যাঁ, আচ্ছা, তোমরা যখন খালের উপরে চলে যাচ্ছ, দেখো তোমাদের পায়ে হচ্ছে কেমন কাদাটা জড়িয়ে যায়, তাই তো? তাহলে নিশ্চয়ই। আর তার উপরে যে তোমরা যখন নদী চরে খেলতে যাচ্ছ, সেখানে কি হচ্ছে? সেই মাটিটা, সেটা মাটি। তাহলে তোমরা কি বলতে পারবে ক রকমের মাটি আছে? কত করে বলো? হ্যাঁ, বলো ক রকমের, আগে বলো, আগে ক রকমের বলো। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। খুব সুন্দর বলেছো তোমরা। আচ্ছা, তাহলে আমি যে নদীর চরে যেটা যাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে বেলে মাটি। হ্যাঁ, বেলে মাটি কি জল ধারণ ক্ষমতা খুব কম। দেখবে বালি মাটিতে কি, যখন জল এসে যাবে না, সঙ্গে সঙ্গে শুষে নেবে, তাই তো? আচ্ছা, যেটা এঁটেল মাটি, তার জল ধারণ ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি। তাহলে যা তোমরা কি বললে, মাটি ক প্রকার? 3 প্রকার। তাহলে মাটি হচ্ছে, তোমরা লিখে নেবে। হ্যাঁ, তোমরা যখন, তাহলে 3 প্রকার। কি মাটি বলা হলো? তাহলে এক হচ্ছে, আচ্ছা বেলে মাটি তোমরা বলছো, আচ্ছা লিখলাম আমি, বেলে মাটি। হ্যাঁ, তারপরে কি মাটি?
তারপরে দুইয়ে হচ্ছে কি, আচ্ছা এঁটেল মাটি বলেছো, এঁটেল মাটি। এঁটেল মাটি। তারপরে তিনে আরেকটা কি বললে, দোআঁশ মাটি। দেখো দোআঁশের বানানটা দেখো, বানানটা দোআঁশ, তাই তো, দোআঁশ মাটি। দেখো এই যে দেখছো ধান টান ফলেছে না, এই যে এখন হচ্ছে এই মাটিটি কিন্তু হচ্ছে দোআঁশ মাটি। হ্যাঁ, বালি এবং হচ্ছে তোমার এঁটেল, এটা সমান সমান, বুঝেছো তো, এটা দোআঁশ মাটি। ঠিক আছে, তোমরা আজকে তাহলে জানলে যে মাটি হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, খুব সুন্দর, এটা কিন্তু মনে রাখবে। এর পরের দিন থেকে আমি পরের বারে আবার অন্য ক্লাস শিখতে নেবো বা এই সম্বন্ধে কিছু বলবো। ঠিক আছে, বিস্তারিত হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা সকলে সুস্থ থেকো। হ্যাঁ।